রোগের কথা আমাকে কি কি সমস্যা বলছেন? একটা বলছেন প্রেশার আছে, একটা বলছেন ডায়াবেটিস আছে। আপনি কি কাজ করেন? আমি সৌদি আরবে থাকেন। আর একটা সমস্যার কথা বলছেন যে নর্মালি দ্রুত বীর্যপাত হয়, স্বাভাবিক হতেই পারে, এটা হয় না এমন মানুষের সংখ্যা খুব কম, মানে পুরুষ মানুষের জীবনে হয় না এই সংখ্যাটা খুব কম। এখন এটার জন্য আমরা অনেক সময় অনেক ঔষধ খাই, সবসময় সব ওষুধগুলো ভালো না, কিছু কিছু ওষুধ আছে আস্তে আস্তে কাজ করবে ধীরে ধীরে, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, আমি দিয়ে দেবো। কিছু খাবার আছে যে খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার এই আমাদের যেটা যৌন জীবন যেটা আর কি, যেখানে টেস্টোস্টেরন হরমোন কমলে এটা আমাদের এই প্রভাবটা পড়ে আর কি। অনেক সময় অনেক মরুভূমিতে কাজ করলে, খুব বেশি টেনশনে থাকলে এই সমস্যাগুলো হয়। স্বামী স্ত্রীর বুঝাপড়া আছে একটা নিজেদের মধ্যে মিল মহব্বত, এটার অভাব হলেও কিন্তু যদি মেয়ে একটা কথা বলে ফেলে, ধরো তুমি যাও, তুমি তোমাদের হবে না, তাহলে কিন্তু আর জীবনে সেই পুরুষ মানুষ পারবে না, এবং সেই পুরুষ মানুষ পুরুষও থাকবে না। কি করতে হবে? কিছু খাবার আছে আপনি বিকালের দিকে বেশি খাবেন, এগুলা যেমন কফি, চা, এগুলা একটু ডেলি 2-3 কাপ খাবেন আর কি বিকালের দিকে, সন্ধ্যার পরে। এটা খাবেন, মানে দোকান থেকে যেটা খাই এত চিনি মিক্সড করা ওগুলো না। এরপরে হ্যাঁ, আপনি এরপরে ডেলি 3-4টা কলা খাবেন, কলাতে জিঙ্ক থাকে, জিঙ্ক আপনার আগ্রহ তৈরি করবে। আপনি খেজুর খাবেন, আগের দিন ভিজিয়ে রাখবেন, 3-4টা খেজুর ডেলি খাবেন, আগের দিন ভিজিয়ে রাখবেন। 8-10 বা 15-20টা ছোলা, খুবই এক্সিলেন্ট কাজ করবে আপনার। একটু লম্বা সময় ধরে খাইতে হবে। আপনি রসুন মুখে রাখতে পারেন, রাত্রেবেলা 1 গ্লাস দুধ খাবেন 8টা 8:30টার দিকে, ডেইলি মিনিমাম 3 থেকে 4টা ডিমের কুসুম সহ খাবেন। এরকম কথা বুঝতে পারছেন? এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় বাদাম জাতীয় যে খাবারগুলো আছে, বাদাম জাতীয় যে কোনো বাদাম, বিশেষ করে আখরোট আমরা 60 থেকে 70 গ্রাম খাইতে বলি পার ডে। চকোলেট একটা পাওয়া যায়, ডার্ক চকোলেট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খাবেন। অ্যাভোকাডো ফল পাওয়া যায়, কিন্তু শুনেন আমরা ওষুধ কিনে খাবো, হ্যাঁ সেক্সের ওষুধের দাম তো অনেক বেশি, তার সাথে এই ফল ফ্রুটস আরো সহজ না। লাল মাংস খাবেন নিয়মিত, লাল গরুর বিশেষ করে। এখন যেহেতু আপনার ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিস কন্ট্রোল না করলে কোনোভাবে আপনার এই প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত যে বিষয়টা, এটা কোনোদিনই কন্ট্রোল হবে না। এটাকে আপনাকে প্রথমে নর্মালে নিয়ে আসতে হবে। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য আরও কিছু দরকার আছে। সকালবেলা হাঁটা উচিত, খালি পায়ে হাঁটা উচিত। সূর্যের আলো যেটা 11টা থেকে 1টা থাকে, এই সময় খালি গায়ে এক্সপোজার করা উচিত সপ্তাহে 3 দিন।